দেখেন, একটা কথা খুব স্পষ্ট করে লাউডলি বলতে চাই যে আপনি যে কোনো দলেরই হন না কেন, আপনি যাকে আদর্শ বা নীতিতে বিশ্বাস করেন না কেন, আপনি তার অন্ধভক্ত হওয়া চলবে না। আপনি একজন মানুষের বা একটা দলের বা কোনো ব্যক্তির, কোনো একটা গোষ্ঠীর প্রতিষ্ঠানের অন্ধভক্ত হয়েছেন মানে আপনার গোয়া মারা খাইছেন, মানে পুরা ব্রেন ওয়াশ। বোঝা গেছে বিষয়টা? আর আপনি কোনো একটা দলের, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো গ্রুপের অন্ধভক্ত হয়েছেন মানে যত যাই হোক, সে যত অপরাধ করুক, যত অন্যান্য করুক, অবিচার করুক, জুলো করুক, এগুলো আপনার কাছে ভালো লাগে, আপনি সাই দিবেন, মানে আপনি প্রতিবাদ করলেন না, আপনি পুরো অন্ধভক্ত হলেন। আপনি কোনো একটা দলের, গোষ্ঠীর, ব্যক্তির অন্ধভক্ত হয়েছেন মানে আমি আপনার পক্ষেও মারি না, ঠিক আছে? সোজা বাংলা কথা, আপনার পক্ষে মারা আমার সময় নেই। কারণ একটা দল, একটা গোষ্ঠী, একটা ব্যক্তি বা একটা গ্রুপ, একটা টিম, এখানে একজন থাকে না, অনেকজন মানুষ থাকে। আর একটা মানুষই, একটা দলের সম্পূর্ণ লোক না, শুধুমাত্র একজন ব্যক্তি মানুষই সে সম্পূর্ণরূপে ভালো হতে পারে না বর্তমান জামানায়। মানে তার কোনো না কোনো ফল্ট আছে, সে সম্পূর্ণরূপে ফেরেশতা না। সো আপনি একটা লোকের অন্তর্ভুক্ত কিভাবে হন যে সে সব দিক দিয়ে ভালো, মানে সে কোনো ধরনের অন্যায় করতে পারে না, তার দল, তার টিম। আপনি আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, নেজাম ইসলাম, হেফাজত, যাই হন না কেন, আপনি ওই দলের অন্ধভক্ত হতে পারবেন না। কারণ ওই দলের সবাই যে ফেরেশতা এটা গ্যারান্টি নাই। কেউ না কেউ কোনো না কোনো দিক দিয়ে একটু না একটু ফল্ট আছে, একটু না একটু দোষ ত্রুটি থাকতেই পারে। আপনি সেই জন্য তাদের অন্ধভক্ত হতে পারেন না, বা অন্ধভক্ত হওয়াটাকে একদমই বোকামি, চরম লেভেলের বোকামি মনে করি আমি। সো একটা কথাই বলতে চাই, আপনি কোনো একটা দল, ব্যক্তির অন্ধভক্ত হয়েছেন মানে আমি আপনার পক্ষে মারি না। ওকে, মাইন্ড ইট।